বন্ধুরা, স্বাগতম আপনাদের জীবনের পাঠশালা চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি বই যা আপনার অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। মর্গান হাউজেলের বিশ্ববিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি, অর্থের মনোবিজ্ঞান। মর্গান হাউজেল একজন প্রখ্যাত লেখক, ফিনান্সিয়াল থিঙ্কার এবং বিনিয়োগ কৌশলবিদ। তিনি মূলত মানুষের অর্থ ব্যবহারের মনোবিজ্ঞান, আচরণগত অর্থনীতি, বিহেভিয়ারাল ফাইন্যান্স এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে লিখে থাকেন। তিনি আগে দ্য মটলি ফুল এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালে কলাম লিখেছেন। বর্তমানে তিনি কোলাবোরেটিভ ফান্ডের পার্টনার হিসেবে কাজ করছেন। মর্গান হাউজেল 2 বার বেস্ট ইন বিজনেস অ্যাওয়ার্ড, সোসাইটি অফ আমেরিকান বিজনেস এডিটর্স অ্যান্ড রাইটার্স এবং একবার নিউ ইয়র্ক টাইমস সিডনি অ্যাওয়ার্ড জয় করেছেন। তার লেখা সবচেয়ে জনপ্রিয় বই হল দ্য সাইকোলজি অফ মানি, যা প্রকাশের পরপরই বিশ্বজুড়ে বেস্টসেলার হয়। বইটি ইতিমধ্যেই বহু ভাষায় অনুদিত হয়েছে এবং লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। আমরা অনেকেই ভাবি ধনী হতে হলে উচ্চশিক্ষা, বড় চাকরি কিংবা ভাগ্যের বিশেষ সহায়তা দরকার। কিন্তু এই বই শেখায় অর্থ উপার্জনের চেয়ে অর্থকে সামলানোর মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি, শোনা যাক অর্থের মনোবিজ্ঞান। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দেন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। দ্য সাইকোলজি অফ মানি, অর্থের মনোবিজ্ঞান, লেখক মর্গান হাউজেল। বন্ধুরা, আমরা সবাই জীবনে ধনী হতে চাই, নিরাপদ ভবিষ্যৎ গড়তে চাই। কিন্তু আপনি কি জানেন, অর্থ ব্যবহারের পেছনে আসল রহস্যটা সংখ্যায় নয়, বরং মনোবিজ্ঞানে। এই বই দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায় টাকা উপার্জনের দক্ষতা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো টাকা সামলানোর মানসিকতা। একজন মানুষ উচ্চশিক্ষিত, অত্যন্ত মেধাবী হয়েও আর্থিকভাবে ব্যর্থ হতে পারেন। আবার একজন সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ ধৈর্য, সঞ্চয় আর সঠিক মনোভাবের কারণে আর্থিকভাবে সফল হতে পারেন। আজকের অডিও বুকে আমরা জানব এই বইয়ের প্রতিটি মূল শিক্ষা, বাস্তব জীবনের উদাহরণ সহ। অধ্যায় 1, সম্পদ মানে যা দেখা যায় না। আমরা ধনী মানুষ বলতে যা বুঝি তা হলো দামি গাড়ি, বড় বাড়ি বা দামি ব্র্যান্ডের পোশাক। কিন্তু লেখক বলেন আসল সম্পদ হলো যা খরচ করা হয়নি। অর্থাৎ আমাদের ব্যাংক ব্যালেন্স, বিনিয়োগ, সঞ্চয় এগুলোই আসল সম্পদ। উদাহরণ, রাহুল আর সমীর 2 বন্ধু। রাহুল প্রতিদিন নতুন গ্যাজেট কিনে দেখাতে ভালোবাসে। সমীর একই আয় থেকেও প্রতি মাসে অল্প অল্প সঞ্চয় করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। 5 বছর পরে দেখা গেল রাহুলের কাছে পুরনো গ্যাজেটের স্তূপ আর সমীরের কাছে একটি বিশাল আর্থিক নিরাপত্তা। এটাই শিক্ষা, অদৃশ্য সম্পদই আসল সম্পদ। অধ্যায় 2, ধৈর্য ও কম্পাউন্ডিংয়ের জাদু। পৃথিবীর সবচেয়ে বড় আর্থিক রহস্য হলো কম্পাউন্ডিং। টাকা তখনই বহুগুণে বেড়ে ওঠে যখন আপনি ধৈর্য ধরে সময় দেন। উদাহরণ, ওয়ারেন বাফেটকে আমরা ধনী হিসেবে জানি, কিন্তু তার মোট সম্পদের প্রায় 60% এসেছে 60 বছরের পর। কারণ তিনি ছোটবেলা থেকে বিনিয়োগ শুরু করেছিলেন এবং দশকের পর দশক ধরে তা চালিয়ে গেছেন। শিক্ষা হলো দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে দীর্ঘ সময় বিনিয়োগে ধৈর্য ধরতে হবে। অধ্যায় 3, প্রত্যেকের অর্থ দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি হয় আপনার শৈশব এবং অভিজ্ঞতা দিয়ে। উদাহরণ, একজন যিনি দারিদ্র্যে বড় হয়েছেন তার কাছে টাকা মানে নিরাপত্তা। অন্যদিকে ধনী পরিবারে বড় হওয়া কেউ হয়তো টাকাকে খেলার মতো খরচ করবেন। তাই অন্যকে দেখে হুবহু তার মতো বিনিয়োগ বা খরচ করলে ভুল হতে পারে। অধ্যায় 4, কতটুকুই যথেষ্ট, এনাফ। মানুষ যতই পায় আরও চাইতে থাকে, কিন্তু জীবনে আমাদের বুঝতে হবে কতটুকুই যথেষ্ট। একজন ব্যবসায়ী কোটি টাকা রোজগার করেও সন্তুষ্ট হন না। আরও টাকা চাইতে গিয়ে তিনি ঝুঁকি নেন, শেষে সব হারান। তাই লোভ না করে নিজের এনাফ খুঁজে পাওয়া জরুরি। অধ্যায় 5, স্বাধীনতা, টাকার আসল শক্তি। টাকা মানে শুধু বিলাসিতা নয়, বরং সময়কে নিজের মতো ব্যবহার করার স্বাধীনতা। উদাহরণ, একজন অফিসার মাসে লাখ টাকা আয় করেও প্রতিদিন 12 ঘন্টা অফিসে থাকেন। অন্যদিকে একজন ফ্রিল্যান্সার হয়তো কম আয় করেন, কিন্তু নিজের সময় নিজের মতো ব্যবহার করেন। এটাই অর্থের আসল শক্তি। অধ্যায় 6, ভাগ্য ও ঝুঁকি। ধনী হওয়ার ক্ষেত্রে শুধু মেধা নয়, ভাগ্য ও ঝুঁকিও বড় ভূমিকা পালন করে। উদাহরণ, বিল গেটস তার সময়ের অন্যতম ধনী মানুষ। তিনি প্রতিভাবান ছিলেন ঠিকই, কিন্তু তার স্কুলেই প্রথম কম্পিউটার আসায় ভাগ্য তাকে সাহায্য করেছে। শিক্ষা হলো সফলে অহংকার না করে ঝুঁকি ও ভাগ্যকে স্বীকার করা। অধ্যায় 7, আয় বনাম সঞ্চয়। বেশি আয় করলেই কেউ ধনী হয় না যদি সে খরচ করতে না জানে।
ধনী হওয়ার আসল রহস্য হলো সঞ্চয় করানো অভ্যাস। উদাহরণ, একজন সেলিব্রিটি মাসে কোটি টাকা আয় করেও দেউলিয়া হন। অন্যদিকে একজন শিক্ষক তার সীমিত আয়ে নিয়মিত সঞ্চয় করে নিরাপদ ভবিষ্যৎ তৈরি করেন। অধ্যায় 8, লোভের ফাঁদ। মানুষ একবার টাকা পেলে আরও চাইতে শুরু করে, কিন্তু লোভই অনেক বড় আর্থিক বিপদের কারণ। উদাহরণ, শেয়ার বাজারে একবার লাভ পেয়ে কেউ আরও বেশি বিনিয়োগ করে বসেন, কিন্তু বাজার নামলে সব হারাতে হয়। তাই লোভ নিয়ন্ত্রণ করতে শেখা জরুরি। অধ্যায় 9, টাকার আসল উদ্দেশ্য। টাকার উদ্দেশ্য বিলাসিতা নয়, বরং নিরাপত্তা, মানসিক শান্তি এবং নিজের জীবন নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। উদাহরণ, কেউ যদি পরিবার নিয়ে সময় কাটাতে পারে, স্বাস্থ্য ভালো রাখতে পারে, সেই আসল ধনী, যতই টাকা থাকুক। অধ্যায় 10, পরিকল্পনা ও নমনীয়তা। ভবিষ্যৎ অনিশ্চিত, তাই পরিকল্পনা করতে হবে, তবে পরিস্থিতি অনুযায়ী বদলাতেও হবে। উদাহরণ, 2020 কোভিডে অনেকে চাকরি হারিয়েছিলেন। যাদের জরুরি সঞ্চয় ছিল তারা টিকে গেছেন। তাই সব সময় জরুরি পরিকল্পনা থাকা উচিত। সারসংক্ষেপ, দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায়, ধনী হওয়া মানে দামি জিনিস দেখানো নয়, বরং অদৃশ্য সম্পদ তৈরি করা। ধৈর্য, সঞ্চয় আর লোভ নিয়ন্ত্রণই হলো আর্থিক ব্যবস্থাপনার মূল রহস্য। আর অর্থের আসল উদ্দেশ্য হলো নিজের সময় এবং জীবনের ওপর স্বাধীনতা অর্জন করা। বন্ধুরা, এই বইয়ের শিক্ষা আমাদের জানায়, টাকা নিয়ন্ত্রণের আসল কৌশল হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। জীবনে সবসময় ভাববেন, আমার কাছে যা আছে সেটাই যথেষ্ট কিনা। অর্থের মনোবিজ্ঞান বুঝতে পারলে আপনি শুধু ধনীই হবেন না, বরং শান্তি আর স্বাধীনতাও পাবেন। বন্ধুরা, এইভাবেই আমরা জানলাম দ্য সাইকোলজি অফ মানি বইয়ের আসল শিক্ষা। মনে রাখবেন, সম্পদ মানে শুধু যা দেখা যায় তা নয়, বরং যা খরচ করা হয়নি। ধৈর্য, সঞ্চয় আর লোভ নিয়ন্ত্রণই হলো আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি। আর অর্থের আসল উদ্দেশ্য হলো নিজের সময় এবং জীবনের ওপর স্বাধীনতা অর্জন করা। যদি এই অডিও বুক আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর অন্যদের সঙ্গে শেয়ার করুন। আরও অনুপ্রেরণামূলক বই সারাংশ শুনতে চাইলে আমাদের চ্যানেল জীবনের পাঠশালা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব নতুন এক বইয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঠিকভাবে টাকা সামলান, আর নিজের জীবন নিজের মতো করে উপভোগ করুন। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।